আর আলহামদুলিল্লাহ এরপরে আমি আপনাদেরকে দেখাবো কোনো গরুর শরীরে একটা আটালি তো দূরের কথা, এইটা মূলত হচ্ছে চামড়ার নিচে দেওয়ার জিনিস এবং এটা দেওয়ার পরে তো আজকে মূলত আমরা ওদেরকে কৃমিমুক্ত করব। এতদিন পর্যন্ত করি নাই কেন, এটার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আনছেন তো অনেক দিন হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। গত এক সপ্তাহ আগে আমরা আমাদের এই গরুগুলাকে ভাইরাসের ভ্যাকসিনগুলো দিছিলাম। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এলএসডি, যেটাকে আমরা লাম্পি স্কিন ডিজিজ বলি, অথবা হচ্ছে আমরা সচরাচর যেটা চিনে থাকি সেটা হচ্ছে যে পক্স আর কি। ওইটার হচ্ছে আমরা ভ্যাকসিনটা দিছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ওদেরকে আমরা কৃমিমুক্ত করব, মানে কৃমির ডোজ দিব। এর পাশাপাশি হচ্ছে আইভারমেকটিন গ্রুপের ওষুধ দিব। এটার কারণ হচ্ছে ওদের শরীরে প্রচুর পরিমাণে পরজীবী আছে, অর্থাৎ আটালি আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এই যে এই গরুগুলার শরীরে আটালি আছে। এই যে এই আটালিগুলা পড়ার জন্যে এই আইভারমেকটিন গ্রুপের ওষুধ দেওয়াটা সব থেকে জরুরি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই ক্ষেত্রে কি করব, মানে যখন এরকমটা সমস্যা হয়, গরুর শরীরে আটালি থাকে, সেটা যায় না, অনেক কিছু ব্যবহার করেন, চক দেন, অনেক ওষুধ দেয়, কিন্তু যায় না। সেক্ষেত্রে এই আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন অথবা ওষুধ আপনারা দিতে পারেন চামড়ার নিচে। এই চামড়ার নিচে সেটা দিতে হবে আর কি। আমরা দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আজকে থেকেই মূলত হচ্ছে এটার পরিপূর্ণ চিকিৎসা আমরা শুরু করতেছি। পরিপূর্ণ চিকিৎসা বলতে প্রথমত কৃমিমুক্ত করতে হবে। আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে এলএসডির ভ্যাকসিন, অর্থাৎ ওদের যে লাম্পি স্কিন ডিজিজ হয় অথবা যে পক্স হয়, যেটা সব থেকে বেশি হয় আর কি, ওইটার দিচ্ছি। এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা খুরা রোগ যেটা এফএমডি, সেটার ভ্যাকসিনও দিব। তো আজকে মূলত আমরা ওদেরকে কৃমিমুক্ত করব। এতদিন পর্যন্ত করি নাই কেন, এটার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আনছেন তো অনেক দিন হয়ে গেল, এতদিন করেন নাই কেন। এতদিন করি নাই, এই গরুগুলা ওই শেডে ছিল আপনারা দেখছেন, এবং ওইখান থেকে ওদেরকে আমরা পরিপূর্ণভাবে অবজার্ভ করছি প্রায় অনেক দিন পর্যন্ত, এবং দেখছি ওদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ ব্যাধি আছে কিনা, অথবা সবথেকে বেশি যেটা হয় বিভিন্ন হাট থেকে নিয়ে আসলে ওই ভাইরাসজনিত সমস্যা, খুরা রোগ এফএমডি আর হচ্ছে আপনার এলএসডি, এগুলো হচ্ছে একেবারে সোয়াসে রোগ আর কি। কোথাও থেকে হয়ে আসলে সেটা অন্য খামারে আসলে হয়ে যাবে। তো ওদেরকে আমরা কোয়ারেন্টাইন বলতে পারেন, ওরকম জায়গায় রাখছিলাম, একবারে সেফ জায়গা, আলাদা জায়গায়। আমরা দেখছি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। এরপরে আমরা আমাদের প্রসেসিং শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ শুরু করি। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, আমার হাতে এটা হচ্ছে আটালি। হ্যাঁ, এই আটালিটা যদি এখন আমি ফেলে দেই তাজা অবস্থায়, তাইলে হচ্ছে ও ফিরে আবার আসবে। হ্যাঁ, ওদের তো আমরা ওষুধ দিব, ওষুধ দেওয়ার পর ওদের শরীর আর থাকবে না, পরজীবী সব পড়ে যাবে, মরে যাবে, আর উঠবেও না। কিন্তু এই আল্লাহর বান্দা কিন্তু আবার ফিরে আসবে। হ্যাঁ, তো ওকে এখন যা করা সেটাই করতে হবে, ক্যামেরা বন্ধ করে করি আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা বাকি সবগুলারে দিছি আইভারমেকটিন। তো এখন এইটারে দিব। এইটা মূলত হচ্ছে চামড়ার নিচে দেওয়ার জিনিস, এবং এটা দেওয়ার পরে গরু কিছুটা অস্বস্তি বোধ করে আর কি। ভয় পাওয়ার কিছু নাই, দেওয়া শেষ। দেখেন স্বাভাবিকভাবে অন্য ইঞ্জেকশন দিলে নড়বে চলবে না, কিন্তু আইভারমেকটিন দিলে পড়ে আর কি, একটু ওটা যখন যায় ভিতর দিয়ে তখন পড়ে, এই পড়ার কারণে একটু অস্বস্তি থাকে আর কি। কিছুক্ষণ থাকার পরে এটা ঠিক হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ এরপরে আমি আপনাদেরকে দেখাবো কোনো গরুর শরীরে একটা আটালি তো দূরের কথা, আপনি একটা মানে দাঁড়া একটু অস্বস্তি বোধ করে আর কি, এই 15-20 সেকেন্ড আর কি। তো যাই হোক, মোটামুটি স্থির হয়ে গেছো, আরও কিছুক্ষণ এরকম করবে, মানে স্বাভাবিক হয়েছে, এখন মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আইভারমেকটিন দেওয়ার একটাই কারণ, এটার পেটের ভেতরে যেটা আছে, এরপর দেখবেন যে অনেকের গরুর চোখ দিয়ে পানি পড়ে। হ্যাঁ, এটা কিন্তু কৃমির কারণে। অনেকে বলে যে গরু কান্নাকাটি করতেছে, গরু কান্দে না, গরুর চোখ দিয়ে পানি পড়ে, এটা হচ্ছে পরজীবীর কারণে, কৃমির কারণে, বিশেষ করে কলিজা কৃমির কারণে। আর একটা বিষয় হচ্ছে যে ভেতরে, পেটের ভিতরে যে কৃমি, আর এইগুলার ভিতরে ভাই যে কী পরিমাণ কৃমি আছে এটা তো কল্পনা অতীত, যেহেতু এগুলা মাঠে ঘাটের গরু। মানে এমনও আছে, আমি আপনাদেরকে বলছি হয়তো আগের অনেক ভিডিওতে, যে 7 দিন 8 দিন পর্যন্ত পাথারেই থাকে, আর বাড়ি আনে না। হ্যাঁ, এরপরে আর 9 দিন 10 দিন পরে যায় ওই গরুর গায়ে গায়ে নাম লেখা থাকে। ধরেন যার নাম হচ্ছে, ধরেন আমার নাম ধরেন সাইফুল, আমি আমার গরুর নাম সাইফুল লিখে দিলাম এখানে, তো এখানে লেখা থাকে এরকম যে অমুকের গরু। তো ওই নাম দেখে দেখে সবাই গরু নিয়ে আসে আর কি, যাতে চুরি না হয় বা হারায় না যায় আর কি। তো এইগুলো হচ্ছে ওই টাইপের গরু। তো ওদের পেটে কৃমি তো জীবনে কোনো দিন একটা কৃমির বড়িও খাওয়ায় না আর কি। তো এই কারণেই এইগুলোর আমরা এই কৃমিমুক্ত করলাম আলহামদুলিল্লাহ। এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।